সেই যুগের মানুষেরা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, সম্মানিত ছিল, মর্যাদাশীল ছিল। শুধু কোরআনের সম্মান করে, কোরআন পাঠ করে, তেলাওয়াত করে, তার উপরে আমল করে, কোরআনের বিধি বিধান মেনে তারা সম্মানের পাত্র হয়েছিল। কিন্তু আজকের যুগে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে পদদলিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, শুধুমাত্র একটাই কারণ, কোরআন ছেড়ে দিয়ে, কোরআনকে পরিত্যাগ করে। কোরআন শুধুমাত্র বুকে জড়িয়ে ধরে চুমো খাওয়ার জন্য আসেনি। পবিত্র কোরআন কেউ মারা গেলে কোরআন খানি করার জন্য আসেনি। মুমূর্ষু ব্যক্তি মারা যাবে, তার কাছে গুনগুন করে সূরা ইয়াসিন পাঠ করার জন্য কোরআনের আবির্ভাব বা কোরআনে নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে জ্যান্ত জীবিত মানুষদের জন্য, তারা পড়বে, বুঝবে, জানবে, চিন্তা ফিকির করবে, শিখবে, শেখাবে আর নিজের জীবনে আমূল পরিবর্তন আনবে। জন্য কোরআন শুধু খতম তারাবির জন্য আসেনি। কোরআন শুধু হাফেজ বানিয়ে মিলাদ খানি করবে এজন্য আসেনি। টাকা পয়সা ইনকাম করবে এজন্য আসেনি। কোরআনের জন্য আসেনি। কেউ মারা গেলে 2-4টে হাফেজ ডেকে এনে বাড়িতে 2-10 পারা পড়িয়ে খতম করে সিন্নি আর বাতাস আর বিরিয়ানির বিলি বন্টন করবেন, এই জন্য কোরআনের অবতরণ হয়নি। কোরআনের মূল মর্যাদা থেকে আমরা দূরে সরে আছি। কোরআনের মূল মর্যাদা আর কোরআনের মূল সম্মান সেটাই অনুধাবন করতে পারিনি। খালি বছর অন্ত একবার গিলাপদানি থেকে বার করে চুমু খাওয়া, বুকে জড়িয়ে ধরা, এটার জন্য কোরআনের অবতরণ হয়নি।